আর সবাই মাকে পুজো দিতে যাচ্ছে। দেখো মন্দিরটা, জয় মা। এটা হলো আমার সাথে না মিটিল। দেখো কত সুন্দর আলপনাটা দিয়েছে, যারাই দিয়েছে তারা খুব সুন্দর করেছে আলপনাটা মন্দির। আর দেখো এখানে সব জিলাপির দোকান বসে গেছে, জিলাপির দোকান। এখানে কি ভাজা চলছে এখন, ওই গুড়কাঠি না সেই গজায়। দেখো এই দিকটা, দেখো এই দিকটা সবচেয়ে বেশি দোকান বসে, দেখে প্রচুর লাইন তো। যাই হোক, মিথ্যা কথা বলে বেরালাম, কারণ বেরাতে পারছিলাম না। এখানে প্রচুর প্রচুর ভিড়, মানে প্রচুর মানুষ। আমি এত লাইনের মধ্যে দাঁড়িয়ে এখন মিষ্টি নিতে পারবো না কোনো রকম। বাহ, ব্যাগটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। তাহলে ভাবছিলাম কিছু করে নিয়ে যাবো। ব্যাগটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। যাই হোক, আমার বিয়েতেও মানে এত টাকার আমি মিষ্টি কিনিনি, 616 টাকা সালা মিষ্টি কিনে নিলাম। সেটা বড় কথা না, সবাই খাবে, একদিনই তো খাবে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো সবাইকে জামাই ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই তাড়াতাড়ি করে, কারণ আজকে কিন্তু প্রচুর গরম পড়বে, সবাই তাড়াতাড়ি করে শ্বশুরবাড়ি চলে যাও জামাই ষষ্ঠী খেতে। আমিও যাব, কিন্তু তোমাদের মতো আমার ছুটি নেই, আমাকে কাজ করতে হচ্ছে। আর আমি এখন আছি রবীন্দ্রনগর, আর আমি এখন যাব আমাদের ধরমপুরে। তাই ভাবলাম ধরমপুরে যখন যাচ্ছি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক। তার কারণ ওখানে আজকে বিশাল বিশাল বড় মেলা আছে, কারণ মহিষমর্দিনী তলা মানে মন্দির, যে ওখানে আজকে পুজো আছে, সেই উপলক্ষে মেলা। এই মেলাটা মোটামুটি আরও আগে হয়, মানে আর এই বছর ষষ্ঠীর দিন পড়েছে, মোটামুটি 3-4 দিনের মতো হয় মেলাটা, আমি যেইটুখানি জানি। আর দেখো এখন সব মাছের বাজার, সবজি বাজার কেনার জন্য প্রচুর মানে মানুষ। আজকে বিশাল খাওয়া দাওয়া হবে বেশিরভাগ বাড়িতেই, মানে যেখানে ষষ্ঠী আছে। আর এখানে সব ইলিশ মাছ, বড় বড় কাতলা মাছ বিক্রি হচ্ছে। যাই হোক, সেইগুলো আমি কালকে কিনে নিয়েছি, মাছ মাংস যা যা লাগবে বাড়ির জন্য। আর আমি আজকে এখন বেরালাম এই ব্লাড টানার জন্য। আর ভাবলাম তাই ব্লাডটা যখন টানতে যাবো তোমার সাথে ব্লগটাও শেয়ার করি। আমি এখান থেকে যাব মহিষমর্দিনী তলার ওখানেই ব্লাড নিতে। আর এখন মোটামুটি ভালোই হাওয়া দিচ্ছে, আর একটু পর থেকে গরমটা আরও বেশি বেরাবে। এখন বাজে প্রায় 9:45 কাছাকাছি, আর একটু খানিক বাদে মানে 10টা বাদে এখনই যা গরম আছে, আর খানিক বাদে তো গরম পড়বে। এখন তাও হাওয়াটা দিচ্ছে বলে দেখো কত সুন্দর। আজকে সবাই পুজো দিচ্ছে মন্দিরে, তাই হাওয়াটা এখনও দিচ্ছে বলে তাও ভালো লাগছে। এরপরে জানি না কি হবে, মানে প্রচুর প্রচুর গরম পড়বে। কালকে বৃষ্টিটা ছিল বলে, বৃষ্টিটা দিয়েছিল বলে আজকে তাও একটু মানে শান্ত আছে ওয়েদার, আর পর থেকেই তো আরও গরম বাড়বে। কালকে আমি ঠিক কালকে ওই মেলার ওখানে ধরমপুরে আমি ব্লাড নিতে এসেছিলাম। তখন দেখলাম যে মেলা হচ্ছে, কিন্তু মেলা হচ্ছে বলতে মেলা সব কিছু বসছে। প্রত্যেক বছর মেলার আগের দিন থেকেই ওখানে মেলার দোকান খুলে যায়, সব কিছু একটা মেলার ভাইবসটাই থাকে আলাদা। কিন্তু এবছর দেখলাম একটু অন্যরকম, কারণ কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, তো সবারই মনটা খারাপ ছিল যে মেলায় দোকানদারি করতে পারবে কি না। তো যাই হোক, বৃষ্টি কালকে সন্ধ্যাবেলা থেকে কমে গেছে, আর আজকে তো এখনও পর্যন্ত হয়নি। না হওয়াই ভালো, কারণ সবাই মেলা ফেলা দেখতে আসবে, সবাই ঘুরতে আসবে। রাত্রিবেলা মোটামুটি 10টার পরে বৃষ্টি হলে কোনো অসুবিধা না। আর এই দেখো, এটা হলো ইনকাম ট্যাক্স অফিস আমাদের হুগলি চুচড়োর, ঠিক আছে। আর এই সাইড দিকে আমি যাচ্ছি। আর এই দেখো মেলার গেট করেছে এখানে, এদিক দিয়েও যাওয়া যায়, মানে আমাদের অনেক দিক দিয়েই যাওয়া যায়। মেন ব্যাপারটা হলো আমাদের হুগলি চুচড়োতে মানে কোনো না কোনো সময় মেলা হতেই থাকে, এই হলো ব্যাপার। আর যে গেট থেকে আমরা এখন মেলার গেট থেকে বলতে এলইডির গেট থেকে ভিতরে ঢুকলাম, আর এখানে অ্যাডও দিয়েছে মেলাতে। মানে এই পুজোটা মানে অনেক বড় করে হয়, আর মানে প্রচুর বড় মেলা হয় এই মহিষমর্দিনী তলায় পুজোটা। আমি জানি না এই সময় আসলাম, তার কারণ একটাই, যা মানে এই সময়টা ফাঁকা থাকে। এরপরে তো গেলে প্রচুর মানে ঢুকতে পারবো না। ওই দেখো গান চলছে আবার, এই গান চললেই তো আমার বিরক্ত লাগে, কারণ কপিরাইট পড়ে যেতে পারে। আর কপিরাইট পড়ে যেতে পারে না, দেখো পড়ে যায়। এই দেখো দোকান বসে গেছে, কিন্তু ভাবছো হয়তো এই কটা দোকান, এখানে যত জায়গা দেখছে একটা জায়গাও ফাঁকা থাকবে না। আর সবাই মাকে পুজো দিতে যাচ্ছে। দেখো মন্দিরটা, জয় মা। এটা হলো মহিষমর্দিনী মায়ের মন্দির। ওই দেখো, দেখে তোমাদেরকে অনেকটা দুর্গা ঠাকুরের মতো মনে হচ্ছে, কিন্তু আদৌ দুর্গা ঠাকুর, এটা মহিষমর্দিনী মা। আর এইটা হলো দুর্গা মন্দির এইখানটায়। এই জায়গাটা যতটা দূর যাবে মোটামুটি সব জায়গাতেই মেলা বসছে। দেখো জয় মা। তোমাদেরকে মাকে আমি যেটুখানি পারলাম দেখালাম,
কারণ আমি ব্লাড নিতে যাব, তাই তোমাদেরকে ছোট্টর মধ্যেই আজকের ব্লগটা দেখাবো। এই দেখো, আর এই যে এই দিকটা যাবে, এই দিকটাতেও দেখো কত সুন্দর আলপনাটা দিয়েছে, যারাই দিয়েছে তারা খুব সুন্দর করেছে আলপনাটা। মন্দিরটা কিন্তু অনেকটাই বড়। আর এই দিকটা দেখো, এই দিকটাতেও মেলা বসবে। এখন হয়তো ফাঁকা আছে, কিন্তু ঠিক বিকেলের পর থেকে এই রাস্তা থেকে তোমরা যেতে পারবে না। যাই হোক, এই যে এইগুলো এখানেও মেলা বসে, মানে লোকজন সব ছোটোখাটো দোকানদারগুলো বসে, কিন্তু আমি এদিকটা যাবো না, আমি ওই দিকটাতে যাবো ব্লাড দিতে। তোমাদেরকে শুধু দেখালাম। এই দেখো, এটাও একটা সুন্দর মন্দির। এটা ঠিক ধরমপুর বলে, ধরমপুর মহিষমর্দিনী তলা। এই দেখো মন্দিরটা এখান থেকেও দেখা যাচ্ছে। যাই হোক, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর খানিকক্ষণ বাদ থেকেই শুরু হবে, মানে খানিক বাদ বলতে গেলে বিকাল থেকে। আর দেখো এখানে সব জিলাপির দোকান বসে গেছে, জিলাপির দোকান। এখানে কি ভাজা চলছে এখন, ওই গুড়কাঠি না সেই গজায়। দেখো এই দিকটা, দেখো এই দিকটা সবচেয়ে বেশি দোকান বসে, দেখেছো? প্রচুর প্রচুর দোকান বসছে, প্রচুর। এখানটাও মনে কিছু একটা হবে না, হয়তো কোনো কিছুর প্যান্ডেল। এই দেখো এখানে রাত্রিবেলা ব্যাপক লাগবে। আর এই যে ইলেকট্রিকের নাগরদোলাটা দেখতে পাচ্ছ, মানে ময়ূর, মানে পুকুরে ঝর্ণা হবে। যাই হোক, বিকেলে আসলে খুব ভালো হতো, কিন্তু বিকেলে গাড়ি নিয়ে মোটেও ঢুকতে দেবে না। তাই মেলায় আসলাম। মেলায় এসে মানে এখানটায়, আর আমি এই সামনেটায় ব্লাড নেবো। চলো ব্লাড নিয়ে নিই। আর মেলায় এসেছি, ভাবছি মেলায় আসলাম যখন, তো মিষ্টি তো খেতেই হবে। তো মিষ্টি তো এখানে কিছুই পাওয়া যাচ্ছে না, এখনও সবে শুরু হচ্ছে। তা আমি যাব মিষ্টি কিনতে, সেটা তোমাদেরকে খানিক বাদে বলছি। চলো আগে ব্লাডটা নিয়ে নিই। তো যাই হোক, আমি ব্লাড নিয়ে বেরিয়ে গেছি। ব্লাড নিয়ে বেরোনোর পর আমি এখন যাব মিষ্টি কিনতে, কারণ আজকে জামাই ষষ্ঠী, বাড়িতে বোনরা আসবে। কালকে সব কিছু কেনা হয়ে গেছে আমার, মাছ মাংস, কিন্তু মিষ্টিটা আমি কিনে নিই। ভাবছিলাম আজকে সকালেই কিনবো, কারণ কালকে রাতেও ভিড় ছিল, আজকেও প্রচুর প্রচুর ভিড় হবে। আর সবচেয়ে বড় কথা বলতে, আমাদের হুগলি চুঁচুড়োতে মোটামুটি অনেক মিষ্টির দোকানে খুব সুন্দর মানে মিষ্টি বানায়। তার মধ্যেও যেহেতু আমি এখানে এসেছি ব্লাড নিতে, তাই ভাবলাম সামনে বাবা পঞ্চানন মিষ্টির দোকান, সেখান থেকেই মিষ্টি নেওয়া যাক। কারণ ওখানকার মিষ্টি অনেক ভালো, মানে সত্যি ভালো। তাই ভাবলাম ওখান থেকে মিষ্টিটা নেওয়া যায়। আর মোটামুটি আমাদের হুগলি চুঁচুড়াতে সবই মিষ্টির দোকানে প্রচুর, মানে মিষ্টির দোকানগুলো মিষ্টি ভালো হয়। তার মধ্যে এটাও একটা বাবা পঞ্চানন। কিন্তু যাবো যে প্রচুর প্রচুর মানুষ, আমার বিরক্ত লাগে, কারণ পয়সা দিয়ে জিনিস নেবো, যদি এত লাইন দেওয়া হয়। যাই না আজকে কি লাইন আসে। দেখো এখন থেকে সব গাড়ি ফাড়ি, এখানটায় গাড়িটা রেখে দিয়ে সাইড করে দেখি। মিষ্টি বাবা বললো অল্প করে মিষ্টি নিয়ে আসবি, কারণ মিষ্টি বেশি আনলেই মা খাবে, মায়ের সুগার যেহেতু। দেখো কি ভিড়, কাপ কোথা থেকে নেব। বাপরে, হ্যালো, প্রচুর লাইন তো। যাই হোক, মিথ্যা কথা বলে বেরালাম, কারণ বেরাতে পারছিলাম না। এখানে প্রচুর প্রচুর ভিড়, মানে প্রচুর মানুষ। আমি এত লাইনের মধ্যে দাঁড়িয়ে এখন মিষ্টি নিতে পারবো না কোনো রকম। চলো সামনে আবার রবীন্দ্রনগর বাজার আছে, ওখান থেকে মিষ্টি নেবো। এখান থেকে মিষ্টি আমরা দেখা একবার। বাপরে বাপ, লাইন বাই লাইন মিষ্টি নিতে হচ্ছে। আর তেমন একটা মিষ্টি দেখলাম না যে মানে সেরকম একটা মিষ্টি। যাই হোক, সামনে আমাদের রবীন্দ্রনগরের সন্দেশ মাঠ আছে, ওখানে যাব। ওখান থেকে দেখি কি মিষ্টি পাওয়া যায়, ওখানেও ভালো ভালো মিষ্টি পাওয়া যায়। তাহলে ওখান থেকেই নিয়ে নেবো। আর আসার সঙ্গে সঙ্গে সিগন্যালটা পড়লো। যাই হোক, সিগন্যাল পড়লো, কোনো অসুবিধা নেই। যেটা ভাবলাম তার উল্টো হয়ে গেল। ভাবলাম এখান থেকে নিয়ে সোজা বাড়ি চলে যাবো, কোথাও আর দাঁড়াবো না, কিন্তু আমাকে আবার অন্য জায়গায় মিষ্টি নেওয়ার জন্য দাঁড়াতে হবে। এই এত মানে লাইন দিতে হয় বলে আমার বিরক্ত লাগে মিষ্টির দোকানে মিষ্টি নিতে আসতে। আর এক হলো ভাইফোঁটা, তারপর হলো রাখি, পুজো, তারপর যে কোনো কিছুতেই, যে কোনো কিছু বলতে যে কোনো অনুষ্ঠানে এখানে লাইন দিতে হয় মিষ্টি নেওয়ার জন্য, এইসব দোকানগুলোতে। তো যাই হোক, আমি ওদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে চলে আসলাম। আর এখন আছি রবীন্দ্রনগর বাজার। এখানে পরোটা বিক্রি হচ্ছে। এই কাকার পরোটা খেতে কিন্তু বিভৎস টেস্ট।
ঠিক রবীন্দ্রনগর বাজারের মুখেই একটা সন্দেশ মার্ট বলে দোকান আছে, ওই দোকান থেকেই এখন মিষ্টি নেব। ওখানে গেলেও সেই একই অবস্থা, জানি না আবার কতটা ভিড় কতটা ফাঁকা আছে। ওখানেও সেই একই অবস্থা, মানে আজকে মিষ্টির দোকানগুলো কিছু করার নেই, মানে সবাই মিষ্টি কিনবে তো সেরকম, আর সবাই চায় একটু ভালো জায়গা থেকে মিষ্টি নিক। এই একটা সন্দেশ মাঠ আর ওই একটা সন্দেশ মাঠ, ওই দিকটাতে ওই সন্দেশ মাঠে অনেক রকম সন্দেশ বা মিষ্টি পাওয়া যায়। দেখা যাক আমি কি পাই। আর এই যে হলো সন্দেশ মাঠ, এই দেখো এই দোকানটার কথা বলছিলাম। এই দোকানের মিষ্টিও আমি খেয়েছি, খুব ভালো, মোটামুটি ভালোই। চলো বলছি এটা 20টা হবে গো? হ্যাঁ এটা কত করে? এটা কত করে? ভেতরে কাজুর লট আর হবে? কাজুর লট আর হবে নাকি জিজ্ঞাসা করো তো। এটা 900 আছে টোটাল। হ্যাঁ আচ্ছা, আর কিছু না। 44 হ্যালো, এক জায়গায় করে দেবো দাদা? হ্যাঁ করো। বাহ, ব্যাগটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। তাহলে ভাবছিলাম কিছু করে নিয়ে যাবো। ব্যাগটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। আপনাকে বলতে পারবো না, আমি দিয়ে দেবো এমনিতে। ধরুন আসছি। হ্যাঁ যাই হোক, দেখো একটা কত সুন্দর ব্যাগ পেয়ে গেছি, কারণ ব্যাগটা আমার লাগতো। ভাবছিলাম কিছু করে নিয়ে যাব, এতগুলো মিষ্টি ছিঁড়ে না পড়ে যায় তাহলেই হবে। না, মনে হয় না ছিঁড়বে। চলো যাই হোক, আমার বিয়েতেও মানে এত টাকার আমি মিষ্টি কিনিনি, 616 টাকা সালা মিষ্টি কিনে নিলাম। সেটা বড় কথা না, সবাই খাবে, একদিনই তো খাবে। তাই যাই হোক, মিষ্টি কেনা হয়ে গেছে, এখন যাব বাড়ির দিকে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে। বাই।